আচ্ছা, ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের টিউটোরিয়াল 5। আজকে আমরা দেখব হচ্ছে হ্যামিল্টনিয়ান সিমুলেশন। বাট তার আগে লাস্ট দিন আমরা কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মের সার্কিটে একটু ঝামেলা করছিলাম, সো এটা একটু ঠিক করে নেই। তো এখানে সব ঠিক আছে, এগুলো তো আপনারা জানেন, এগুলো সব থিওরি। ঝামেলাটা কোন জায়গায়, ওই জায়গায় চলে যাই। দেখেন স্টেপসগুলো কি হওয়া উচিত। আমাদের এই কিউবিট যেটা আছে, দ্যাট ইজ যেটা আপনারা ক্লাসে kn-1 লিখছিলেন, এইটাই তো ওই যে একবার ইউজ হয়, যেখানে আমরা ফার্স্ট টিটা ক্রিয়েট করি। সো লাস্ট দিনের কোডে যেটা ঝামেলা হয়েছিল, এইখানে এইচটা ছিল, বাদ বাকি এগুলো ঠিক মতো ছিল। ওকে, সো এইচটা তো আসলে এখানে হবে। সো এইখানে এইচ হবে, এই দুইজনের সাথে ফেজ হবে, দেন আবার এইখানে একটা হাদামার্ড হবে, দেন এর সাথে ফেজ হবে, দেন আবার এইখানে হাদামার্ড, তাই না? ওকে, তো এইটা আর কি একটু ঝামেলা ছিল। সো এইটা ঠিক করার পরে এখন হচ্ছে পুরোটা ঠিক মতো রান করছে। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার যেটা, আমি কোডে এটাকে কিউএফটি বলতেছি, আপনারা ক্লাসে হচ্ছে এটাকে আইকিউএফটি বলতেছেন, ঠিক আছে? ওইটা আর আমি ঠিক করি নাই, ওটা ওরকমই থেকে গেছে আর কি। সো এটা নিলসেন অ্যান্ড চুয়াং এর ইটা ফলো করতেছে। সো এখন দেখি যে সার্কিটটা ঠিক মতো কাজ করতেছে নাকি। সো এখানে হচ্ছে আমি এই যে 3 কিউবিটের জন্য আমাদের এই কিউএফটিটা দিছিলাম, অ্যান্ড এখানে আবার 3 কিউবিট আইকিউএফটিটাও দেখাইছি, যেটাকে আপনারা অ্যাকচুয়ালি কিউএফটি বলতেছেন। ওকে, সো এরপর হচ্ছে আমরা যেটা করছিলাম, আমরা হচ্ছে একটা 4 কিউবিট স্টেট প্রিপেয়ার করছিলাম। একটু খেয়াল করে দেখেন যে এইখানে হচ্ছে এক্সপোনেনশিয়াল আছে, এবং সেই এক্সপোনেনশিয়ালের ফ্রিকোয়েন্সিটা দেখেন 4। এখানে হচ্ছে টোয়াইস পাই 16 হচ্ছে আমাদের এটা লেন্থটা, অ্যান্ড আমাদের এক্সপোনেনশিয়ালের ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে 4। সো আমরা এক্সপেক্ট করতেছি যে যদি আমরা এটার উপর একটা কিউএফটি রান করি, তাহলে আমরা হচ্ছে 4-এ, দ্যাট ইজ 0 1 0 0-তে একটা পিক দেখব। সো দেখি এটা ঠিক মতো আসে নাকি। সো আমরা চাইলে যে কোনো র্যান্ডম স্টেটে ইনিশিয়ালাইজ করতে পারি এই ইনিশিয়ালাইজ কিওয়ার্ডটা দিয়ে। এখানে তাই করা হয়েছে। এখানে 0 1 2 3 হচ্ছে হলো আমাদের 4টা কিউবিট যা আমাদের নেওয়া লাগতেছে সেইটা, যেহেতু আমাদের 16টা পসিবল আছে, দ্যাট ইজ লেন্থ 16। সো আমাদের কিউবিট লাগবে 4টা। সো 4টা কিউবিটকে আমরা এভাবে অর্ডার করছি। এরপর হচ্ছে আইকিউএফটির সার্কিটটা আমরা বানাইছি। সো কিভাবে বানাইছি, আমরা ফার্স্টে কিউএফটি সার্কিটটা নিচ্ছি, যেহেতু আমাদের ডেফিনেশন উল্টা। সো ফার্স্টে কিউএফটি সার্কিট নিচ্ছি, দেন এটাকে ইনভার্স করছি। একটু খেয়াল করে দেখেন যে ঠিক আছে নাকি। আর আরেকটা ব্যাপার যেটা, এই যে সোয়াপটা আছে, সোয়াপটা আমরা কিভাবে করতেছি, ধরেন আপনাদের কাছে 4 দিয়ে স্টার্ট করি। ধরেন আপনাদের কাছে হচ্ছে হলো এরকম একটা অ্যারে আছে, x2 x3। এখন আমাদের কি করা লাগবে, এটা অর্ডারটা রিভার্স করা লাগবে। সো অর্ডার রিভার্স করার জন্য আমরা কি করতে পারি, আমরা এই দুইজনকে সোয়াপ করতে পারি, এই দুইজনকে সোয়াপ করতে পারি, তাইলে আমাদের পুরো অর্ডারটা রিভার্স হয়ে যাচ্ছে না? দ্যাট ইজ ইন জেনারেল আমরা হচ্ছে হইলো 0 আর n-1 -0 এরকম করে আর কি আগাইতে থাকবো, সবাইকে সোয়াপ করতে করতে আসবো। অ্যান্ড যদি আমাদের ইভেন নাম্বার অফ এলিমেন্টস থাকে, তাহলে তো সবাই সোয়াপ হবে। অড নাম্বার থাকলে মাঝখানের একজন আসলে সেই জায়গায় থেকে যাবে। সো এইটা পুরাটা আমরা করতে পারি জাস্ট n/2 পর্যন্ত একটা লুপ রান দিয়ে। এই যে n/2 পর্যন্ত সিম্পলি এই যে দুইজনকে সোয়াপ করতে করতে আমরা গেছি। এটাই কিউএফটির কোডের মধ্যেই ছিল। তো যাই হোক, এইটা যেহেতু আইকিউএফটি, তো ফার্স্টেই সোয়াপটা হয়েছে, দ্যাট ইজ আপনাদের কিউএফটি, ফার্স্টেই সোয়াপটা হয়েছে, দেন অ্যাজ ইউজুয়াল পুরোটা হয়েছে। ওকে, এখন দেখি আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আউটপুট আসে নাকি। সো এখানে হচ্ছে আমি ওই ইনিশিয়ালাইজ স্টেটটার সাথে আমাদের এই কিউএফটি সার্কিটটা কম্পোজ করে দিছি, অ্যান্ড এরপর হচ্ছে মেজার অল দিয়ে আমরা একটা রান দিছি। অ্যান্ড খেয়াল করে দেখেন এখানে একমাত্র একটাই ফ্রিকোয়েন্সি আসছে, 4। ওকে, সো এবার হচ্ছে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী জিনিসটা রান করতেছে। অন্য কোনো ফ্রিকোয়েন্সি দিয়ে কি দেখাবো? আচ্ছা আচ্ছা, এখন রান অল দিতে হবে আর কি। ওহো, আমি তো এমনি রান অল দিয়ে দিলাম। একটা 5 দেই। এটাতে এত টাইম? ও,
আচ্ছা এটা মোস্ট প্রবাবলি 4 এর জন্য রান হয়েছে। আচ্ছা এবার ঠিক আছে আই গেস। আচ্ছা মেইনলি 5 এই পিকটা আসছে, বাট সাথে এখানেও একটা পিক আসছে আর কি। এটা কত 7 মানে পিক বলা যায় না, মেইনলি এইটাই আসছে আর কি, যেটাতে অ্যাকচুয়ালি আমরা এক্সপেক্ট করছি ওইটাতেই মেইনলি আসছে। আই গেস স্টাইল করলে মেবি তাইলে এটাতে আরো বেশি আসতো, মানে একটা ইনিসে দেখে হয়তো ঝামেলা হয়েছে। আর আমি খেয়াল করলাম অড ফ্রিকোয়েন্সিতে এই ঝামেলাটা হচ্ছে। 6 দিলে মেবি একটু কম হবে, যদিও 6 কাটাকাটি যায় না, এক্স্যাক্টলি 3 পরে থাকে। আচ্ছা আমরা 6 দিয়ে ট্রাই করে দেখি। 6 আর টাইম আচ্ছা এটাতে একটু বেটার আসছে, বাট স্টিল দুইটা নয়েজি থেকে গেছে। আর এটা 6 2 আর 4 6। 8 দিয়ে দেখবো, 8 দিলে একদম খালি 8 আসবে। লেন্থ দিয়ে ভাগ যাচ্ছে যেগুলো, সেগুলোর জন্য হচ্ছে লেন্থ দিয়ে ভালোভাবে কাটাকাটি যাচ্ছে, এগুলোর জন্য ভালো দেখাচ্ছে। খালি 8 আসছে। আরো দেখাবো? আচ্ছা সো এটা হচ্ছে লাস্ট দিনের বিজনেস আমরা কনক্লুড করলাম। এবার হচ্ছে আসি নতুন ইতে, হ্যামিল্টনিয়ান সিমুলেশন, যেটা আজকের আমাদের মেইন। সো এটাতে আসলে বেশি কিছু বলার নাই। আপনাদের তো ক্লাসে হ্যামিল্টনিয়ান সিমুলেশন কভার্ড হয়েছে তাই না? ওকে, সো আপনারা এখানে যা যা দেখাবো সবই আসলে পুরোপুরি ক্লাসকেই ফলো করতেছে। তো এখানে এই দুইটা আর্টিকেল থেকে নিছি, এখানে এইটা নিয়ে একটু কিছু বলার আছে আমার, ওটা লাস্টে বলবো। এই আর্টিকেলটা খারাপ না, এটা থেকে আমি একটা এক্সাম্পল নিছি। তো এইখানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল সব কিছু ইম্পোর্ট করা, আর পাইটাই লাগে দেখে নামপাই ইম্পোর্ট করছি প্লট করার জন্য, এটা ইম্পোর্ট করছি। এখানে থিওরি যেগুলো আই গেস আপনারা ক্লাস অলরেডি করছেন তাই না? তো স্টিল জাস্ট বলে দেই যে আমাদের হচ্ছে ইউজুয়ালি এক্স্যাক্ট সিমুলেশন করা সম্ভব হয় না যদি পাউলি টার্মগুলোর ডিকম্পোজিশন যেটা আছে, ওই পাউলি টার্মগুলো যদি কমিউট না করে। কমিউট করলে তখন আমরা ওই যে মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পাউলি টার্মকে হ্যামিল্টনিয়ান ধরে যে করেসপন্ডিং ইউনিটারি আছে এদেরকে সিম্পলি সিকোয়েন্সিয়ালি অ্যাপ্লাই করে দিলেই হয়তো। বাট যদি আমাদের কমিউট না করে তখন আমাদের কি করতে হয়? ট্রটারাইজেশন। ঠিক আছে, তো এইখানে সব থিওরেম দেওয়া আছে, আপনারা অলরেডি জানেন। এই যে কমিউট ইন জেনারেল করে না, সরি কমিউট না তো, এটা হচ্ছে এরকম এক্সপ্যান্ড আউট করা যায় না। সো এটা তখনই করা যায় যখন হচ্ছে অপারেটর দুইটা নিজেদের মাঝখানে কমিউট করে, সো যেটা ইন জেনারেল নট ট্রু। তো কমিউট করে এরকম একটা এক্সাম্পল আমরা রাখছি। তো যাই হোক, এখানে এইগুলো সবই আপনারা জানেন। এখন এইটাই আসি, আমরা এইটা সিমুলেট করে দেখবো। আপনাদেরকে কি ক্লাসে এই Z1 Z2 Z3 এটা সার্কিটটা দেখানো হয়েছে? ওকে, তাহলে এই সার্কিটটা তো আপনারা চেনেন তাই না? আচ্ছা, তো দেখেন এইখানে সিম্পলি এইটাই আর কি সিমুলেট করা হয়েছে। আপনারা এতদিন যা যা কিওয়ার্ড শিখছেন ওইগুলো ইউজ করেই। তো আমি হচ্ছে যেটা করছি, এই প্রথম তিনটাকে, এইটা তো অক্সিলারি, ঠিক আছে? সো অক্সিলারিটাকে আমি আলাদা একটা রেজিস্টারে রাখছি, আর হচ্ছে আমাদের যে ইনপুটগুলো সেগুলোকে আলাদা একটা রেজিস্টারে রাখছি। অ্যান্ড এই দুইটা রেজিস্টার দিয়ে আমি হচ্ছে হলো আমাদের সার্কিটটাকে ইনিশিয়ালাইজ করছি। এখানে দেখেন এই দুইটা রেজিস্টার দিয়ে আমি হচ্ছে ইনিশিয়ালাইজ করছি। এরপর যা যা করা লাগবে তাই করছি। এক্স নট থেকে এই ওয়াই এর উপরে একটা সি নট, দেন 1 থেকে, দেন 2 থেকে। আর এরপর হচ্ছে কি ছিল আমাদের একটা আর জেড, ঠিক আছে? আর জেড দেখেন আমি টাইমটা নিছি হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে? এটা জাস্ট এক্সাম্পলের জন্য। সো যে কারণে আমাদের এখানে হচ্ছে আর জেড 1 আসছে। এরপর আবার জাস্ট এইখানে যা করছি ওইটা উল্টা ডিরেকশনে, এই তো। সো এই হচ্ছে আমাদের সার্কিট। আচ্ছা, এইখানে একটা ছোট্ট ব্যাপার যেটা বলার, দেখেন এইখানে আসলে আমরা আমাদের হ্যামিল্টনিয়ানটা আসলে কি, আমাদের হ্যামিল্টনিয়ানটা হচ্ছে হলো আমাদের Z1 Z2 অ্যান্ড Z3। সো এটা জাস্ট একটাই টার্ম তাই না? সো এখানে কোনো সাম অফ টার্ম বা কিছু নাই। সো এটা ডেফিনেটলি এটাতে কোনো ট্রটারাইজেশন বা এরকম কিছুর দরকার নাই। এটা এক্স্যাক্টলি আমরা সিমুলেট করতে পারবো, যে কারণে দেখেন এখানে কোনো ট্রটারাইজেশন বা কিছুই দরকার নেই। ঠিক আছে, এটা একটা এক্স্যাক্ট ইউনিটারি, আমাদের কোনো ট্রটারাইজেশন এখানে দরকার হবে না।
ওকে, অ্যান্ড এইখানে আমি যে সার্কিটটা বানায় দেখাইছি, এটা কোনো রান টান দেই নেই আপনারা। এটা এখন আমরা যেটা করব, এইটা থেকে আমরা কি করতে পারি, আমরা যদি Z1 Z2 Z3 এইটা বানাইতে পারি, তাহলে এইখান থেকে আমরা এখন এক্স ওয়াই জেড যে কোনোটারই কম্বিনেশন বানায় ফেলতে পারি না। আমরা এখন সেটা দেখবো। এখন সেটা করতে গেলে জানি আমাদের কি লাগতো, আমাদের হচ্ছে হলো এই জেড থেকে এক্স অ্যান্ড জেড থেকে ওয়াইতে কিভাবে যায় সেটা একটু জানা লাগতো। সো জেড থেকে যেন আমরা এক্সে কিভাবে যাই, হাদামার দুই সাইডে অ্যাপ্লাই করে। বেসিক্যালি ইটা হচ্ছে যে আমরা হচ্ছে জেড এর দুই পাশে ইউনিটারি অ্যান্ড ইউনিটারির ইনভার্স, কিংবা ইন দিস কেস যেহেতু এটা ইউনিটারি অপারেটর তার কনজুগেট, এদের হচ্ছে দুই সাইডে গুণ দিয়ে আমাদের যে রিকোয়ার্ড এক্স অথবা ওয়াই সেটাকে আমরা হচ্ছে ক্রিয়েট করব। এক্স অর ওয়াই যাকে দরকার তাকে ক্রিয়েট করব। এখন যদি আমাদের এক্স ক্রিয়েট করতে হয়, আমরা সিম্পলি দুই সাইডে হাদামার অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। অ্যান্ড হাদামার যেহেতু নিজেই নিজের ইনভার্স, সো এই ইউ ড্যাগারটা আসলে মানে এইচ ড্যাগার এইচই হয়ে যাচ্ছে। ওকে, আর যদি ওয়াই ক্রিয়েট করতে হয় তাহলে আমাদের আসলে টু স্টেপে যাইতে হয়। আমরা যদি এক্স এর দুই পাশে এস অপারেটরটা অ্যাক্ট করাই, এস অ্যান্ড এস ড্যাগার অ্যাক্ট করে, তাহলে আমরা ওয়াই পাই। আর এক্স কে ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে জেড এর দুই পাশে হাদামার অ্যাপ্লাই করাই। সো আমি যদি হচ্ছে ওয়াই ক্রিয়েট করতে যাই, আমি দুই সাইডে জাস্ট এস এইচ অ্যান্ড এইচ এস ড্যাগার। এখন এস ড্যাগার ইজ নট ইকুয়াল টু এস, দ্যাট ইজ এখানে হচ্ছে যেটা হবে, এস কি ছিল, এস ছিল হচ্ছে হলো 1 0 0 e টু দি পাওয়ার I পাই বাই 4 ছিল না 3 ছিল? আচ্ছা 2 হয়, তাহলে আমি কোডেও একটু ঝামেলা করছি। আচ্ছা ওটা একটা হ্যাঁ 4 টি গেট। আচ্ছা হ্যাঁ আমি টি গেট লিখে ফেলছি। আচ্ছা তাও একবার ভেরিফাই করে দেখি, এস গেট এগুলো কি দেখায়, আই, হ্যাঁ। সো এটা হচ্ছে পাই বাই 2 হবে। ওকে, তাহলে আমাদের কোডে একটু কারেকশন করা লাগবে হচ্ছে, আচ্ছা রানল পরে দিচ্ছি। ওকে, তাহলে এখানে হচ্ছে 2 হবে, দ্যাট ইজ এটা আসলে কি, এটা আসলে আই। এখন এস ড্যাগার তাইলে কি হবে, এস ড্যাগার হচ্ছে 1 0 0 e টু দি পাওয়ার মাইনাস আই পাই বাই 2 হবে না? সো জাস্ট এই ফেসটাকে নেগেটিভ করে দিলেই হচ্ছে, অ্যান্ড অ্যাকচুয়ালি আমি ওইভাবেই ইমপ্লিমেন্ট করছি। সো দেখি হচ্ছে, তাইলে পাই বাই 2 দিতে হবে, দ্যাট ইজ আই। এই দেখেন এখানে হচ্ছে তাহলে পাই বাই 2 হবে, অ্যান্ড এখানেও পাই বাই 2 হবে। আচ্ছা এটা আবার রান দিচ্ছি, বাট দেখেন কোডটা আমরা যা যা এক্সপেক্ট করতেছি তাই হচ্ছে। আমি যদি আগের এটাই ফেরত যাই, আমার এখন এক্সট্রা কি কি অ্যাড করা লাগবে, আমার হচ্ছে হলো আমি এখন ক্রিয়েট করতে চাই হচ্ছে এইটা। সো যেহেতু Z1 আছে, এইটা অ্যাজ ইউজুয়াল থাকবে। আর একটা ব্যাপার একটু খেয়াল করেন, এখানে এটা 0 ইন্ডেক্সিং দিয়ে স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে 1 2 3, ঠিক আছে? তো এইটা আচ্ছা এটা একটু ঠিক করে দেবো না। তো এখন দেখেন আমাদের এইটা অ্যাজ ইউজুয়াল থেকে যাবে, কারণ এটা থেকে আমাদের জেডই হচ্ছে। সেকেন্ড কিউবিটে আমরা হচ্ছে হলো এক্স অ্যাপ্লাই করতেছি, দ্যাট ইজ সেকেন্ড কিউবিট দিয়ে এখানে একটা এক্স অ্যাপ্লাই করতেছি। সো আমাদের যেটা করা লাগবে, এইখানে একটা এইচ গেট দেবো, এইখানে আর একটা এইচ গেট দেবো। আর যেহেতু থার্ডে আমাদের হচ্ছে একটা ওয়াই আছে, সো ফার্স্টে একটা এস গেট, দেন একটা এইচ গেট, এইদিকে আবার একটা এইচ গেট, এরপর একটা এস ড্যাগার। সো দেখি আমরা এই মানে যেটা কোন স্টেটের উপর অ্যাপ্লাই করলে ফার্স্টে এস ড্যাগার হচ্ছে। আচ্ছা তাহলে আরেকটা চেঞ্জ হবে, তাহলে এখানে মাইনাস হবে। আর থেকে শিখছি, মানে আমি কোডে ভুল করছি একাধিকবার এই অর্ডারিং এর কারণে। আচ্ছা হ্যাঁ খেয়াল রাখেন, আপনাদের কিন্তু রাইট থেকে লেফটে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, সো এই দুইটা কারেকশন করার পর এখন আসলে ঠিক হওয়া উচিত। সো দেখি কোডে আমরা যা এক্সপেক্ট করতেছি তাই হচ্ছে নাকি। একটু আগে যে কোডটা দেখলাম, দেখেন ওই কোড থেকে আমি হুবহু এইগুলো নিয়ে আসছি। ঠিক আছে, এইগুলো হচ্ছে সিম্পলি আমাদের ওই যে সিএক্স গুলো অ্যাপ্লাই করা। কিন্তু দেখেন আমাদের হচ্ছে হলো সেকেন্ড যে কিউবিট আছে সেখানে একটা কি অ্যাপ্লাই করা লাগবে, একটা হাদামার, এই যে আমি অ্যাপ্লাই করছি। অ্যান্ড থার্ড যে কিউবিট আছে দ্যাট ইজ Q2, এখানে হচ্ছে ফার্স্টে ওই যে এস ড্যাগার অ্যাপ্লাই করব,
দেন হচ্ছে এইচ অ্যাপ্লাই করবো। অ্যান্ড এদেরকে আলাদা রাখার জন্য আমি জাস্ট একটা ব্যারিয়ার দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি অ্যাপ্লাই করার আগে মানে জেড এর উপরে Z1 Z2 অ্যাপ্লাই করার আগে এখানে কাইন্ড অফ প্রি প্রসেসিং করতেছি একটা, যাতে এটা হচ্ছে হলো Z1 X2 অ্যান্ড Y3 হয়ে যায়। সো ওই পার্টটাকে আমি হচ্ছে দুই সাইডে আলাদা রাখছি। অ্যান্ড হোপফুলি এবার কোড ঠিক আছে। তো এক কাজ করি, আমি হচ্ছে উপর থেকে রান দিতে দিতে আসি, বা এক কাজ করি এখানে রান অ্যাবোভ কই, আচ্ছা রান বিফোর, আচ্ছা এখানে রান হইতে হইতে আসুক। সো এখানে কি কি চেঞ্জ হবে তাইলে? প্রথমত এটা 4 হবে না, এটা হয়ে যাবে 2, অ্যান্ড সেকেন্ডলি এখানে আসবে একটা মাইনাস, এখানে হচ্ছে এইটা থাকবে না আর এটা হয়ে যাবে একটা 2। এসকে আমরা অ্যাপ্লাই করতেছি ফেজ গেট দিয়ে, ঠিক আছে? ফেজ গেট কি ছিল? ফেজ গেট ছিল হচ্ছে এটা মোস্ট প্রবাবলি লাস্ট দিন, আচ্ছা নাও লিখতে পারি, এইটা ছিল হচ্ছে ফেজ গেট, যে কোনো থিটার জন্য আমাদের এটা হচ্ছে হলো ফেজ গেট। সো এটা যদি আমি হচ্ছে 0 পাঠাই, 0টা 0 হিসেবেই আউটপুট পাবো, কিন্তু আমি যদি 1 পাঠাই সেই 1 এর সামনে এই ফেজটা চলে আসবে। সো ইন দিস কেস আমাদের জাস্ট হচ্ছে এখানে আর কি 2 মাইনাস π/2 অ্যান্ড ওই সাইডে π/2, তাইলেই আমাদের এস গেট হয়ে যাবে। আচ্ছা হোপফুলি এই পর্যন্ত রান করছে, এবার এইটা রান দেই। ওকে, এই দেখেন আমরা যা এক্সপেক্ট করছি তাই আসছে। সো এই হচ্ছে আমাদের এক্স ওয়াই অ্যান্ড না সরি Z1 X2 অ্যান্ড Y3 এইটার হ্যামিল্টনিয়ানের করেসপন্ডিং ইউনিটারি আমরা এখানে ইউনিটারি সার্কিটটা আমরা এখানে ক্রিয়েট করছি। সো এবার আপনাদের জন্য একটা টাস্ক, আপনারা হচ্ছে X1 Y3 ক্রিয়েট করবেন, পারবেন? আচ্ছা কোডটা আপনাদের কাছে আছে না? কোডটা কিন্তু ড্রাইভে দিয়ে দিছি, নাকি রাখবো? পারবেন? কি করতে হবে বলেন তো? আচ্ছা বুঝছি, এইটা বেসিক্যালি উপরে চলে যাবে তাই তো, মানে এই এইচ আর এই এইচটা এখানে এখানে হবে। আচ্ছা আর X1 এ কিছু হবে? হ্যাঁ জেড সরাই দিতে হবে, আইডেন্টিটি করে না, এই যে CXটা আছে না এইটার অ্যাপ্লাই হবে না, বুঝছেন? ওকে, তাহলে কি আর করানোর দরকার আছে? কোনটা? ইম্পোর্টের দেওয়ার তো কথা না তো, এখানে লাস্টে ইম্পোর্টের দিতে পারে। আপনি কি রান অল দিচ্ছেন? আচ্ছা লাস্টের ইম্পোর্টেরটা নিয়েই ভেজাল আছে, ওইটা আমি যাব। শুরু থেকে দেখেন রান করছে। আর ওই যে এই চেঞ্জগুলো কিন্তু এই যে π/2 হবে এইগুলো হবে, এটা কিন্তু আমি মাত্র করছি, ওগুলো একটু করে নিন, এস গেটের যেই ভুল লিখছিলাম। ওকে, সো এই গেল হচ্ছে হইলো আমাদের এইটা। এবার আসি আইজিং মডেল বানাই। ওকে, একটা সিম্পলিফাইড আইজিং মডেল Z1 Z2 Z3 দিয়ে। এখন এইটা করার জন্য আমি যেটা করছি, মানে বারবার এটা লেখার চাইতে একটা ফাংশন ডিফাইন করে ফেলা বেটার। সো এই যে আমি একটা জেড পাউলি নামের ফাংশন বানাইছি, যে ফাংশনটা যেটা করবে, আপনি হচ্ছে এখানে স্ট্রিং পাঠাবেন, ঠিক আছে? স্ট্রিং মানে স্ট্রিং বলতে আমি বুঝাচ্ছি, ধরেন আপনার হচ্ছে হলে এইটা ক্রিয়েট করা দরকার Z1 অ্যান্ড কথার কথা Z4, মানে আমি অ্যাজিউম করতেছি তাহলে এইখানে 5টা কিউবিট আছে, মানে একটা অক্সিলারি আছে আর 4টা হচ্ছে আপনাদের এক্স। সো এইটাকে আপনি এইভাবে পাঠাবেন স্ট্রিং দিয়ে, ও তাইলে যা যা করার সব করে আমাদেরকে বানায় দিবে। যেরকম দেখেন আমি এইখানে হচ্ছে হলো মেবি Z1 Z2 Z3 বানায় দেখাইছি। কোডটা অনেক সহজ, আমি হচ্ছে এই কিউসি কে পাঠাবো, টাইম স্ট্যাম্পটা কিন্তু পাঠাইতে হবে, কারণ ওই যে একটা RZ আছে যে হচ্ছে cos t প্লাস i sin t এইটা অ্যাপ্লাই করে। সো টাইমটা কিন্তু আমাদেরকে পাঠাইতে হবে অবশ্যই। আর গেট স্ট্রিংটা ওই যে আমি যেটা বললাম Z z ডিপেন্ডিং অন আপনি কি বানাইতে চান। যেরকম দেখেন এখানে আমি হচ্ছে হ্যাঁ ZZ IZ বানায় দেখাইছি। ZZ IZ হলে আপনারা কি এক্সপেক্ট করতেছেন? প্রথমটা আর সেকেন্ডটা থেকে হচ্ছে CX যাবে অ্যান্ড লাস্টেরটা থেকে CX যাবে, এটা হচ্ছে ফাঁকা থাকবে। অ্যান্ড দেখেন এখানে তাই বানায় দেখাইছে, আপনারা কি বুঝতেছেন? ওকে ওকে, সো এখন এইটা দিয়ে আমরা হচ্ছে Z1 Z2 Z3 বানায় দেখাচ্ছি। সো দেখেন এইখানে হচ্ছে একটা ঝামেলা আসতেছে।
ঝামেলাটা হচ্ছে যে এর আগে যে দুইটা আমরা করছি দুইটাতে পাউলি টার্ম কয়টা করে ছিল, একটা করে ছিল না, এইখানে কয়টা আছে, তিনটা আছে, যদিও খালি জেড দিয়ে বানানো, দ্যাট ইজ আমাদের হ্যামিল্টনিয়ান হচ্ছে এইটা, এখানে তিনটা পাউলি টার্ম আছে না, অ্যান্ড এরা দেখবেন যে আপনারা ভেরিফাই করে দেখতে পারেন এরা কমিউট করে না। সো এটা যদি কমিউট না করে তাহলে কি এটা আমরা নর্মালি বুঝি, আচ্ছা সরি এইটা কমিউট করে, ঠিক আছে এইটা কমিউট করে। আচ্ছা হ্যাঁ এটা তো কমিউট করার কথা, হ্যাঁ এটা কমিউট করে, আচ্ছা ধরে নিই এটা কমিউট করে না, ঠিক আছে। বানানো যায় ভাই, তাইলে আবার এই যে এইখানে একটু চেঞ্জ করা লাগবে, করব এটা কমিউট করে, হ্যাঁ আমি নিজেও খেয়াল করি নাই, এইখানে এটা দিছে আবার পরে আবার দিছে যে এইটা কমিউট করে না, এইটা কমিউট করে বাই দ্য ওয়ে, এটাও কমিউট করে আগেরটাও কমিউট করে, এইটা চাইলে একটুই করে ভেরিফাই করে দেখতে পারেন যে এইটা কমিউট করে, অ্যান্ড এটার জন্য হচ্ছে আমরা তাই ট্রটারাইজেশন করি না, এইটা যেহেতু কমিউট করে সো এখানে একটু চেঞ্জ করি, যে কোনো র্যান্ডমলি একটাকে এক্স বানায় দেই, এটা তো তাইলে আইজিং মডেল থাকবে, আর ভাই এটা আইজিং মডেল থাকবে না, তাইলে এটাকে কি দেই, টেস্ট মডেল। ওকে সো এইবার হচ্ছে দেখেন বাকি দুইটা ঠিক আছে, এই Z2 Z3 ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা বানানোর জন্য আমার কি করা লাগবে, আমার ফাংশনটা আমাকে কি দিবে, মানে আমি যদি ZZI পাঠাই সে আমাকে ZZI ক্রিয়েট করে পাঠাবে, বাট এক্স এর সাথে এক্স এর জন্য আমার কি বানানো লাগবে, আমার হচ্ছে যে সেকেন্ড কিউবিটটা আছে সেখানে আগে আর পরে হাদামার্ড অ্যাপ্লাই করা লাগবে না, সো আমি সিম্পলি ওইটা করে দেব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কিউবিট, সো আমরা 1 দেব। আচ্ছা দেখেন বুঝতেছেন নাকি, জেড পাউলি আমাকে সিম্পলি হচ্ছে ZZI বানানোর জন্য যা যা লাগবে সেগুলো দিবে, অ্যান্ড ZZI এর আমি যদি সেকেন্ডটাকে হচ্ছে এক্স বানাতে চাই তাহলে ওই কিউবিটের লাইনটায় আগে আর পরে একটা করে এইচ অ্যাপ্লাই করতে হবে, দ্যাট ইজ আমাকে হচ্ছে এই দুইটা সহ দিচ্ছে, আমি এইখানে আর এইখানে একটা করে এইচ বসায় দিচ্ছি এইটার মতো। ওকে সো দেখি আমাদের এক্সপেকটেশন অনুযায়ী সার্কিট রান করে নাকি, এটা রান করলো, টেস্টটাও রান করলো, এই যে দেখেন একটু হ্যামিল্টনিয়ানটা লিখি, আমাদের হ্যামিল্টনিয়ানটা হচ্ছে হলো x1 z2 z1 x2 প্লাস z2 z3 প্লাস z3 z1, এই সহজ দুইটা আগে মিলাই, এখানে ডেফিনেটলি টটারাইজেশন হয়েছে, ঠিক আছে, অ্যান্ড আচ্ছা এটা নিয়ে আসল জিনিস নিয়ে কথা বলতে ভুলে গেছি, দেখেন এইখানে এখন ডেফিনেটলি এরা কমিউট করতেছে না, সো এখন যদি কমিউট না করে আমাদের টটারাইজেশন বাদে আর কোনো উপায় নাই, সো টটারাইজেশনের জন্য আমরা কি করি, আমাদের যে হ্যামিল্টনিয়ানটা আছে পাউলি টার্মগুলোকে আমরা হচ্ছে n বার অ্যাপ্লাই করবো n দিয়ে ভাগ দিয়ে নিয়ে। ওকে তো এইখানে দেখেন এটা করার জন্য আমি কি করতেছি, আমি কি n দিয়ে ভাগ দিতে ভুলে গেছি, ও না 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 দেখেন n দিয়ে ভাগ দেওয়াটা আসলে কি হবে, টাইম স্ট্যাম্প যেটা আছে টাইম স্ট্যাম্পটা আমার n দিয়ে ভাগ হয়ে যাবে না। ওকে আর একটু ঠিকভাবে বলি, আর একটু প্রেসাইসলি বলা উচিত, এইটা যখন আমরা বানাইতে যাব আমাদের অ্যাকচুয়ালি কি করা লাগবে, আমাদের হচ্ছে হলো e টু দি পাওয়ার মাইনাসটাও আমি ভুলে গেলাম, ঠিক আছে, সো z1 x2 t বাই n e টু দি পাওয়ার i z2 z3 t by n e to the power I z3 z1 t by n and এইটা আমরা n টাইমস রান দেব, তাই না। আচ্ছা t হচ্ছে আমাদের টোটাল টাইম, তো এখানে যেটা করছি জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে আমি দুইটা স্টেপ নিছি, দুইটা স্টেপ নিয়ে জীবনেও ভালো কিছু আসবে না, ঠিক আছে, বুঝতেছেন, ও অফ হাফ আসবে হচ্ছে এররটা, সো এটা জাস্ট হচ্ছে 1000 দিলে হচ্ছে বুঝতেছেন এই সার্কিট আমি দেখাই দিতে পারতাম না, এটা শেষই হতো না, তো এইখানে যেটা করছি জাস্ট দুইটা নিয়ে দেখাচ্ছে যে মানে থিওরিটিক্যালি জিনিসটা ঠিক আছে নাকি। সো এইখানে দেখেন আমার তাইলে সার্কিটটা দুইবার রান দিতে হবে, অ্যান্ড এই যে টাইম স্ট্যাম্প যেটা আছে টাইম স্ট্যাম্পটা এখন ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে, সো আমি একবারে টি না রান দিয়ে টিকে এনটা ভাগ করে নিয়ে ওই আস্তে আস্তে আগাচ্ছি আর কি, ঠিক আছে, একবারে একটা লাফ না দিয়ে আমরা ছোট ছোট স্টেপে যাচ্ছি, সো এইগুলোকে আমি নাম দিছি হচ্ছে ডেল টি।
ওকে, সো এখন আমাদের যেই আর জেড গুলো আছে, আর জেড গুলোতে এই ডেল টিটা যাবে। ওকে, এই তো। সো এখানে মেবি আবার আমি কোডে ভুল করছি। এই দেখেন, এখানে কি আমার 1 পাঠানোর কথা, এখানে আমার ডেল টি পাঠানোর কথা। এবার ঠিক আছে। সো দেখেন এটা এখন আমাদের এক্সপেকটেশনের সাথে মিলতেছে নাকি। হ্যামিল্টনিয়ানটা থাক, যদিও একটু উইয়ার্ড জায়গায় আছে। ওকে, সো হ্যামিল্টনিয়ানটা এখানে থাক, দেখি আমাদের এক্সপেকটেশন অনুযায়ী জিনিসপাতি আসতেছে নাকি। সো আমাদের প্রথমে কি করা লাগবে, এটা অ্যাপ্লাই করা লাগবে। সো এটা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের কি বানানো লাগবে, আমাদের হচ্ছে হলো Z1 দ্যাট ইজ এইখান থেকে আসবে, অ্যান্ড Z3 দ্যাট ইজ I3। সো এইখান থেকে আমার কিছুই আসবে না। ওকে, X2 বানানোর জন্য আমরা এই যে Z2 বানাইছি, কিন্তু তার আগে অ্যান্ড পরে একটা করে হাদামার্ট দিছি। সো দেখেন এই যে পার্টটা আছে, এই পার্টটা করেসপন্ড করতেছে এইটার সাথে, অ্যান্ড এক্স্যাক্টলি এইটার সাথেও না, এইটা টাইমস T/n, এইটা হচ্ছে এই পার্টে সিমুলেট হচ্ছে। T/n দেখেন এই যে 1/2 আসছে, আমি দুইটা টাইম স্টেপ নিছি। এরপরে Z2 Z3 এই পার্টটাই আর হচ্ছে, আর ইয়েস এই যে এই পার্টটা হচ্ছে আমাদের Z2 Z3, আমি একটা বেশি নিছি, অ্যান্ড এই পার্টটা হচ্ছে আমাদের Z3 Z1। একটু মিলায় দেখেন ঠিক আছে নাকি। এই পুরাটা কি একটা স্টেপ গেছে, একটা ট্রটার স্টেপ, এরপর এই পুরাটা আবার সেকেন্ড ট্রটার স্টেপ। সেকেন্ড ট্রটার স্টেপের পর আমরা হচ্ছে আমাদের পুরো ইউনিটারিটা অ্যাপ্রক্সিমেটলি করছি, রিয়েলাইজ করতে পারছি। আর কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো এগুলো সবই আপনাদের ক্লাসের জিনিসপাতি, আমি আর ইন্টেন্স কিছু এখানে আনি নাই। একটা আনছি, ওটা আবার রান করে নাই, কারণ ওইটাতে আসতেছি। হ্যাঁ, ওইটাতে আসতেছি, ঠিক আছে, এবং রান করে এটা আমার দোষ না। আচ্ছা, এটা হচ্ছে এই শুরুতে যে দুইটা দিয়েছিলাম, লিঙ্ক দিয়েছিলাম, এটা হচ্ছে মিডিয়ামের একটা আর্টিকেল, ঠিক আছে। হ্যাঁ, এটা একটু আইরনিটাতেও পরে আসতেছি। তো এইখানে হচ্ছে ওরা 2 কিউবিট আইসোট্রপিক হাইজেনবার্গ মডেল বানাইছে। সো এইখানে একটা ছোট্ট ক্যাচ আছে, আপনারা ক্লাসে যেটা দেখছেন সেটাতে কি ছিল, একটা অক্সিলারি কিউবিট ছিল না। ওরা এই আর্টিকেলে যেটা করছে কোনো অক্সিলারি কিউবিট ইউজ করেন না। ওই যে ফুরিয়ার ট্রান্সফর্ম শেখার সময় মনে আছে, ফার্স্টে কে নিছিলেন, 0 নিছিলেন, পরে অনেক চিন্তা ভাবনা করে ইনপ্লেস করছেন। এখানে ওরা ইনপ্লেস করছে। ইনপ্লেস করার কারণে যেটা হয়েছে, দেখেন এই সার্কিট আপনাদের দেখলে একটু প্যাচ লাগবে, দেখছেন অক্সিলারিটা কিন্তু নাই, কিছুটা মিলতেছে আবার মিলতেছেও না। এই যে এখানে কি আর ওয়াই থাকার কথা, একটু এটা দেখেন, আপনাদেরকে হ্যামিল্টনিয়ানটা দেখাই, যে একটা সিম্পলি কনস্ট্যান্ট, ঠিক আছে। কনস্ট্যান্ট নিয়ে তো আমাদের ঝামেলা নেই, কনস্ট্যান্ট হচ্ছে টাইমের সাথে গুণ হয়ে পুরোটা হচ্ছে থিটাটাই চলে যাবে। কিন্তু এন্ড এরা আবার করে, কমিউটও করে, ঠিক আছে। আপনারা ভেরিফাই করতে পারবেন যে এরা হচ্ছে কমিউট করে। সো কমিউট করলে কিন্তু এটা এক্স্যাক্টলি একটা, মানে এই ইউনিটারিটা এক্স্যাক্ট, আমাদের কোনো রকম ট্রটারাইজেশন এখানে দরকার নাই। বাট স্টিল এই সার্কিটটা কমপ্লিকেটেড, কারণ এখানে হচ্ছে আমরা ইনপ্লেস করছি পুরাটা। এইটা আমি নিজেও আর পুরাটা ভেরিফাই করিনি। এখানে আসলে ওরা রেঞ্জ দিয়ে দিছে, কারণ হচ্ছে এটা আরও মাল্টিপল টাইমস তারা চাইলে আর কি করতে পারতো, মানে ট্রটার করতে পারতো আই গেস। যাই হোক, এটা এখানে দিছে। অ্যান্ড আপনাদেরকে টাস্ক দিছিলাম হচ্ছে হলো যে এইটা, যেহেতু এটা আমরা নিজেরা বুঝতেছি না, আমরা হচ্ছে একটা অক্সিলারি কিউবিট দিয়ে এটা দেখতে পারেন। ভাই এটা আসলে বোঝা যাবে, অত খুব একটা টাফ না, 2টা কিউবিটই তো। জি ভাই, আমি কি হ্যামিল্টনিয়ানটা লিখে দেবো? হ্যাঁ, সামনে একটা জে কনস্ট্যান্ট। আর ওয়াই π/2 মানে হলো cos π/2 প্লাস i sin π/2 y cos π/2 কত? 0 না? হ্যাঁ ভাই 0। তাহলে এটা শুধু i। দেখো এখানে π/2 অ্যাঙ্গেল দিলে তো এখানে প্রবাবলি π/4 আসে স্ক্রিন ইমপ্লিমেন্টেশনে, তাই না? আচ্ছা, মেবি। আর x থিটা দিলে তো ওরা cos θ/2 i θ/2 আইডেন্টিটি প্লাস i sin θ/2 x ধরে, রাইট? মেবি, হ্যাঁ তাই তো হওয়ার কথা। আচ্ছা, তো
তাহলে এটা এখানে হচ্ছে এই জিনিসটা 1/2 1/2 প্লাস এখানে I বাই 2 1 মাইনাস I টাইমস মাইনাস I কত মাইনাস I স্কয়ার ইজ 1 আর I টাইমস I স্কয়ার ইজ মাইনাস 1 তো এখানে আসছে এখানে আসছে 1/2 এখানে আসছে মাইনাস 1/2 অলমোস্ট হাদামার অলমোস্ট হ্যাডামার মানে বেসিক্যালি আগের সাইডটাই হইতেছে এটা অলমোস্ট হ্যাডামার আর এটা হইল এটা তো একই অলমোস্ট হাদামার বাট এই যে ইনফ্লেস হওয়ার কারণে এখানেই হচ্ছে তো এই z কে x এ কনভার্ট করছে আর এখানে rx দিছে rx দিলে প্রবাবলি s ড্যাগার h সরি h s ড্যাগার এই ইউনিটটা প্রবাবলি এখানে তৈরি হবে প্রবাবলি আর লাস্টে জেড এর জন্য কিছুই করা লাগতেছে না সো কাইন্ড অফ সেকেন্ড কিউবিটটাকে ওরা হচ্ছে অক্সিলারি হিসেবে ইউজ করতেছে আচ্ছা এইটা কি ভাই ওরা করবে মানে এই ইউনিটারিটাকে ওরা বানায় দেখাবে আমি হচ্ছে এখানে জেনারেলাইজড পাউলি ফাংশন একটা বানায় দিছি মানে আপনি হচ্ছে যে জেড এক্স ওয়াই পাঠিয়ে দিবেন সে আমাকে পুরো হচ্ছে এটা বানায় দিবে তো মানে আপনারা এটা এখন করতে পারবেন ওই x1 x2 y1 y2 z1 z2 তিনটার সামনে একটাই জে আর এখানে কোনো ট্রটারাইজেশন লাগবে না কারণ আপনারা ভেরিফাই করতে পারবেন এটা হচ্ছে কমিউট করে সো আপনারা এক্সাক্ট ইউনিটারিটা বানাইতে পারবেন এটা কি তাহলে করবে ওরা নাকি থাকবে ওই যদি থাকে তাহলে এটা শেষ মানে এরপরে ওই যে যেটা রান করে নাই সেটা দেখাবো আচ্ছা আচ্ছা এইখানে তো কোনো কোয়েশ্চেন নাই আপনারা বুঝতেছেন না আচ্ছা সো খুবই সিম্পল জিনিস দেখাচ্ছি এবার হচ্ছে আসি যেটা হচ্ছে মানে কাজের জিনিস এখন বুঝতেছেন যে ট্রটারাইজেশন বা হ্যামিল্টনিয়ান সিমুলেশন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সো কুইজকিটের ডেফিনেটলি নিজের এটার কিওয়ার্ড আছে ওকে সো আমি আর এখান থেকে দেখাবো না আমি আচ্ছা এইখানেও দেখাই সো ওই কিওয়ার্ডটা ইউজ করে এখানে হচ্ছে ট্রটারাইজেশন তারা করছে ওরা হচ্ছে এই হ্যামিল্টনিয়ানটাকে সিমুলেট করছে এখানে এল হচ্ছে নাম্বার অফ কিউবিটস সো দ্যাট ইজ নাম্বার অফ অ্যাটমস বা যেটাই বলেন এখানে হচ্ছে অ্যাটমের স্পিন নিয়ে ওরা এই করতেছে অ্যান্ড ওরা হচ্ছে এটাকে ইনকোড করছে এইভাবে যে আপ স্পিন হলে 0 দেখাবে সেটাকে ডাউন স্পিন হলে সে জায়গায় একটা 1 দেখাবে এইভাবে ইনকোড করে তারা হচ্ছে এই হ্যামিল্টনিয়ানটাকে বানাইছে অ্যান্ড এটাকে সিমুলেট করছে তো ওরা হচ্ছে মোস্ট প্রবাবলি 2 এর জন্য এটা রান করছে দ্যাট ইজ এল ইজ ইকুয়াল টু 2 সেটার জন্য এই হ্যামিল্টনিয়ানটা রান দিচ্ছে এখানে দেখেন সামেশন টামেশন সব দেওয়া আছে এল ইজ ইকুয়াল টু 2 হলে একটাই রান হবে জাস্ট একবারই রান হবে আর এখানে এইটাকে একটু ভেঙে দেখাইছে সো এইখানে আসলে এই পুরো ডেসক্রিপশন এই জিনিস কিভাবে আসছে আমাদের জানার দরকার নেই আমাদের সিম্পলি এটা বোঝা দরকার যে আপনারা যদি এল ইজ ইকুয়াল টু 2 দেন এখানে মাইনাস জে একটা কনস্ট্যান্ট টাইমস z0 z1 দ্যাট ইজ ফার্স্ট কিউবিট অ্যান্ড সেকেন্ড কিউবিটের উপর হচ্ছে একটাই চলবে জেড চলবে অ্যান্ড এখানে হচ্ছে হলো 0 থেকে 1 দুইটা করে এইগুলো আসবে সাইন আলফা একটা এইচ টাইম সাইন আলফা একটা কনস্ট্যান্ট টাইমস হচ্ছে z1 আর একটা কনস্ট্যান্ট টাইমস একটা x নট z নট x নট আচ্ছা আমি লিখেই দেখাই যে আমাদের কি আসবে আমরা হচ্ছে এল ইজ ইকুয়াল টু 2 ধরতেছি সো এল ইজ ইকুয়াল টু যদি 2 ধরি তাহলে দেখেন আমাদের হ্যামিল্টনিয়ানটা আসবে মাইনাস জে জেড নট z1 মাইনাস আর একটা কনস্ট্যান্ট সাইন আলফা মাইনাস আছে বড় একটা আচ্ছা মাইনাস সহই দিই এখানে আসবে হচ্ছে হলো জেড নট মাইনাস এইচ কস আলফা এক্স নট মাইনাস এইচ সাইন আলফা z1 মাইনাস এইচ কস আলফা x1 এই হচ্ছে আমাদের পুরো হ্যামিল্টনিয়ানটা যেখানে এগুলো সিম্পলি কিছু কনস্ট্যান্ট যেগুলো আপনাদেরকে দেওয়া থাকবে ঠিক আছে সো ওগুলাকে আপনারা মানে জাস্ট কনস্ট্যান্ট ধরে রাখেন এটা কিন্তু তাহলে একটা পাউলি ডিকম্পোজিশন হয়ে গেছে ওকে যেরকম এই যে এইটাকে আপনারা কি বলতে পারেন এটাকে আপনারা বলতে পারেন এখানে দুইটা করে কিউবিট আছে সো এটা হচ্ছে z0 i1 ওকে বুঝতে পারতেছেন তাহলে এটার লোকালিটি কত বলতে পারবেন এটা বলতে পারা উচিত তার আগেরটাতে লোক তাহলে কি ডিফাইন করব লাস্ট
আচ্ছা ডিফাইন করে দেই তারপরেই করেন। সো হ্যামিল্টন, এইগুলো তো জানেন যে আপনাদের যদি কোনো হ্যামিল্টনিয়ান থাকে সেগুলোকে আমরা পাউলি বেসিসে লিখতে পারি, এটা তো আমরা জানি। এখন ধরেন আপনার কাছে একটা হ্যামিল্টনিয়ান আছে যেটার যে টার্ম, এখন দেখেন ইন জেনারেল এটাতে কি এনটা কিউবিট থাকলে 4 টু দি পাওয়ার এনটা পসিবল টার্ম আছে না? 4 টু দি পাওয়ার এন কই থেকে আসছে বুঝতেছেন? ধরেন আপনার কাছে এনটা কিউবিট আছে, ঠিক আছে, তাহলে একটা জেনারেল পাউলি যে আছে সেটা কিরকম হবে, G1 টেনসর, G2 এমনে এমনে Gn, প্রত্যেকটা আলাদা আলাদা কিউবিটের জন্য একটা করে গেট অ্যাপ্লাই হবে। এই জি এর ভ্যালুগুলো আসবে হচ্ছে হলো এই জি হচ্ছে হলো যে এই I X Y Z এই সেটটার এলিমেন্ট, ঠিক আছে। তাহলে এখন দেখেন G1 এর পসিবল গেট কি কি হতে পারে, 4টা, G2 এর 4টা, G3 এর 4টা, এভাবে এই পর্যন্ত গেলে টোটাল নাম্বার অফ পসিবল কম্বিনেশনস কয়টা আছে, 4 × 4 × 4 × এরকম করে 4 টু দি পাওয়ার n। সো এখন চিন্তা করে দেখেন যে ধরেন তাইলে এখানে সব রকম আছে, সবগুলা I থেকে শুরু করে সবগুলা Z, এরা সবাই আছে। এখন নেচারে যদি কোনো একটা হ্যামিল্টনিয়ান অ্যারাইজ করে ইউজুয়ালি দেখবেন ওইখানে আসলে এই 4 টু দি পাওয়ার n সবার একটা করে কোএফিসিয়েন্ট আছে, এটা জীবনেও হবে না, ঠিক আছে, কম থাকবে, অনেক কম থাকবে। সো এখন ধরেন আপনার কাছে একটা হ্যামিল্টনিয়ান আছে যেটা এরকম, ধরেন এটা হচ্ছে 4 কিউবিটের জন্য, ঠিক আছে, ধরেন এটা 4 কিউবিটের জন্য, অ্যান্ড ধরেন হ্যামিল্টনিয়ানটা হচ্ছে এরকম Z1 প্লাস Z2 প্লাস Z1 Z3 প্লাস ধরেন Z4 Z2, ওকে। সো ধরেন এটার কথা একটা হ্যামিল্টনিয়ান, আমি ভুল সবই Z দিয়ে দিছি, কয়েকটাকে একটু X বানায় দেই, তাহলে মনে হতে পারে যে এটা খালি Z এর জন্য নাকি। আচ্ছা এখন দেখেন এটা তো 4 কিউবিট, তাই না? তাহলে এইটার বেসিসের মধ্যে 4টা I থেকে শুরু করে 4টা Z এবং মাঝখানে যত রকম কম্বিনেশন আছে সবাই আছে, এরা সবাইকে এখানে আসে নাই। ওকে, এখন দেখেন এইটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি না Z1 I2 I3 I4, সিমিলারলি এগুলোকেও লিখতে পারি। এখন ইউনিটারি অপারেটরটা ছাড়া এখানে একটা আছে না, এখন এখানে দেখেন যে টার্মগুলো আছে এইগুলোতে ইউনিটারি বাদে ম্যাক্স কয়টা করে আছে, 2টা করে আছে না? তাইলে আমরা বলবো এটা হচ্ছে 2 লোকাল হ্যামিল্টনিয়ান। দ্যাট ইজ আমাদের যে পাউলি টার্মগুলো আছে, পাউলি টার্মগুলোর পাউলি ওয়েট যদি লেস দেন অর ইকুয়াল টু কে হয়, ঠিক আছে, ওয়েট বলতে আমরা কি বোঝাচ্ছি যে নন আইডেন্টিটি কয়টা করে আছে, যেরকম দেখেন এইখানে নন আইডেন্টিটি ম্যাক্সিমাম 2টা করে আছে, তাহলে এই পুরা হ্যামিল্টনিয়ানটার লোকালিটি হবে হচ্ছে এটা, তাহলে একটা 2 লোকাল হ্যামিল্টনিয়ান, বুঝাতে পারতেছি? তাহলে এবার বলেন তো এইটা কি লোকাল হবে, এটা 2 লোকাল হবে, তাই না? কারণ দেখেন আপনাদের ম্যাক্স 2টা কিউবিটের উপর একসাথে হচ্ছে নন আইডেন্টিটি একটাই হচ্ছে, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, বাট ওগুলো বাদ আমাদের ম্যাক্সিমাম কয়টা আসছে, 2টা করে আসছে না? সো এটা হবে একটা 2 লোকাল হ্যামিল্টনিয়ান। আমি কি বুঝাতে পারতেছি? ওকে, সো ইউজুয়ালি যেটা হয় যে 4 টু দি পাওয়ার এনটা আসলে লাগে না, এটা হয়তো এর থেকে অনেক কম, মানে কম লোকাল একটা হ্যামিল্টনিয়ান হয়। ওকে, এই তো। আচ্ছা এখানে যদি আমি ধরেন এই টার্মটা অ্যাড করতাম, বারবার Z লিখতেছি, একটা Y দিই, Z3X4, এইটা অ্যাড করলে এটা এখন কত লোকাল, 3 লোকাল না? আমি এইটা অ্যাড করে দিয়েছি। আচ্ছা ধরেন আমি এইখানে এটাকে I4 বানায় দিলাম, এখন এটা কত লোকাল, 2 লোকাল, কারণ ম্যাক্সিমাম স্টিল 2টা করেই আছে, আর এগুলোকে তো আমরা লিখবো না আসলে, তখন এরকম থাকবে। ওকে, সো এই হচ্ছে আমাদের হ্যামিল্টনিয়ানের লোকালিটি। কার কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? ওকে, তাহলে এটা একটা 2 লোকাল হ্যামিল্টনিয়ান। আচ্ছা 4 টু দি পাওয়ার n এর সাথে রিলেশন বলতে দেখেন আপনার কাছে ধরেন একটা জেনারেল কোনো একটা গেট আছে, ধরেন একটা জেনারেল হ্যামিল্টনিয়ান আছে, এইটা ইউজুয়ালি কিভাবে লেখা যেতে পারে, ধরেন একটা কোএফিশিয়েন্ট টাইমস হচ্ছে কোনো একটা সিগমা এক্স, সিগমা এক্স গুলো কি হবে, সিগমা এক্স গুলো হবে হচ্ছে হলো যে এরকম, যদি এনটা কিউবিট থাকে। ওকে, সো বুঝতেছেন যে এইটাকে তাহলে স্প্যান করতে হলে আমার ইন জেনারেল এদের সবাইকেই লাগবে। ওকে, ওইখান থেকে হচ্ছে 4 টু দি পাওয়ার এনটা আসছে, তাহলে এইটার বেসিস হচ্ছে হলো 4 টু দি পাওয়ার এনটা। যদিও এরা কি ভেক্টর স্পেস ফর্ম করে হ্যামিল্টনিয়ানরা? ফর্ম করার কথা না, বাট পাউলিরা তো মেবি যে কোনো ম্যাট্রিক্সকেই করতে পারে, ডিকম্পোজ করতে পারে। মানে all the Pauli's form a basis for the space of operators on the
অন দ্য স্পেসেস অফ অপারেটর। সো যে কোনো অপারেটরকে আপনারা আসলে এভাবে লিখতে পারেন। আমরা স্পেসিফিক্যালি এখানে হ্যামিল্টনিয়ান অপারেটর নিয়ে কাজ করতেছি। সে যেহেতু স্পেস অফ অপারেটর একটা সাবসেট, প্রবাবলি সাবস্পেসও হবে না। সো আপনারা তাহলে এই হ্যামিল্টনিয়ানগুলোকে এভাবে ভাঙায় লিখতে পারেন। এখন যে কোনো অপারেটরের ইন জেনারেল এতগুলো লাগে, কোনো হ্যামিল্টনিয়ারও ইন জেনারেল 4 টু দি পাওয়ার n টা লাগতে পারে, ঠিক আছে? বাট নেচারে যেগুলো অ্যারাইজ করে ইউজুয়ালি এই সবাইকে লাগবে না, বুঝতে পারছেন? মানে তাদের ডিকম্পোজিশনে ওই সবগুলো আই থেকে শুরু করে সবগুলো যে মাঝে যা আছে সবার সামনে কোএফিশিয়েন্ট থাকবে, এইটা ইউজুয়ালি হবে না। ওকে, এই তো। সো ওইখান থেকে হচ্ছে 4 টু দি পাওয়ার n টার্মস। আপনার কি বুঝতে পারছেন? মানে আইডিয়ালি এইচটা ডিকম্পোজ করলে আমার ওই 4টা করে থাকার কথা ছিল, বাট এখন নাই। হ্যাঁ, সব সময় থাকে না, ঠিক আছে? সব সময় সবারই থাকে না, এই তো। যেরকম এটা তো 2 কিউবিট, সো এখানে তাইলে হচ্ছে পসিবল নাম্বার অফ এই পাউলি বেসিস হবে হচ্ছে 4 স্কোয়ার 8টা, ঠিক আছে? সো 8টা একটু লিখে ফেলি আপনাদের যাতে এই হয়। একটা হচ্ছে কি I0 I1, তারপর ধরেন হচ্ছে হইলো I0 X1, I0 Y1, I0 Z1। ও সরি, 8টা তো হবে না, 4 স্কোয়ার কত? 16টা আমি লিখতেছি না, ঠিক আছে? বুঝতে পারতেছেন তো, এরকম আরো আসবে। আচ্ছা, এটাই মানে এখন আইনর গুলো আছে হ্যাঁ হ্যাঁ, এগুলাই হবে। এখন দেখেন এরা সবাই এই 16টার মধ্যে সবাইকে এখানে আসতেছে নাই, কারা কারা আছে দেখেন, আপনি বেরো করতে পারবেন। এটা কি? এটা হচ্ছে সিম্পলি এইটা, ঠিক আছে? এটা আমি লিখি নাই এখনো। এইটাও হচ্ছে হইলো x0 I1, এইটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে এইটা, এই তো। কিন্তু বাকি সবাই কিন্তু আসে নাই, আর এইটা আসছে আর কি। সো এই 16টার মধ্যে জাস্ট 5 জন আসছে। ওকে, তো এখন হচ্ছে এটার সিমুলেশন অনেক কাহিনী আছে। দেখেন ওরা কি কি করছে এখানে। হচ্ছে হলো এটা থেকেই দেখাই, ওরা হচ্ছে কুইসকিটের কোয়ান্টাম ইনফো থেকে স্পার্স পাউলি অপারেটর নামের একটা জিনিসকে ইম্পোর্ট করছে। ও যেটা করতে পারে, এই যে আমাদের যে ধরেন ZX, আমাদের কি কি লাগবে? আমাদের একটা ZZ লাগবে একটা, আর হচ্ছে একা Z লাগবে 2টা, একা X লাগবে 2টা। সামনের কোএফিশিয়েন্ট আমরা আপাতত ভুলে যাই। সো এই দেখেন এরকম 3 রকম যে জিনিস লাগতেছে, Z আর X, বিভিন্ন ধরনের কিউবিটের উপরে। সো এদেরকে আমরা এইভাবে হচ্ছে নাম দিচ্ছি, স্ট্রিং এ নাম দিচ্ছি। অ্যান্ড দেখেন এখানে হচ্ছে তাদের কোএফিশিয়েন্ট গুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি, অ্যান্ড একটা হচ্ছে ইটারেশনের মাধ্যমে এদের সবাইকে জেনারেট করতেছি। ওকে, এরপর হচ্ছে হ্যামিল্টনিয়ান ডেকে এই লিস্টগুলোকে আমরা এখানে পাঠায় দিচ্ছি, এবং কয়টা কিউবিট আছে সেটাও বলে দিচ্ছি। তাহলে সে পুরো হ্যামিল্টনিয়ানটা হচ্ছে বানায় দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এই তো গেল। এরপর হচ্ছে হইলো এখানে গেট হ্যামিল্টনিয়ান নামের একটা আছে, ফাংশন আছে, যেটা হচ্ছে দেখেন এইটা কই ছিল। ও, এইটা তো আমাদের নিজেদের ডিফাইন। এ হচ্ছে আমাকে সিম্পলি হ্যামিল্টনিয়ানটা পাঠাবে দিবে। এই হ্যামিল্টনিয়ানটা আমরা যে একটা স্পেসিফিক নাম্বার অফ কিউবিটস, স্পেসিফিক কনস্ট্যান্ট জে, স্পেসিফিক কনস্ট্যান্ট এইচ, আর একটা অ্যাঙ্গেল আলফার জন্য জেনারেট করতেছি। দ্যাট ইজ, এটা হচ্ছে জেনারেলটা। মানে আমাদের এখানে সবকিছু জেনারেল আছে, তো এইচ, আলফা, জে সবগুলো হচ্ছে ভ্যালু, কনস্ট্যান্টের ভ্যালু পাঠায় আমরা একটা স্পেসিফিক হ্যামিল্টনিয়ানের ইনস্ট্যান্স পাচ্ছি। দেন এটাকে আবার সে খুলেও দেখাচ্ছে যে এর ভিতরে যে ZZ, IZ, ZI, IX, XI আমরা যা যা এক্সপেক্ট করতেছি সবাই আছে, এবং কোএফিশিয়েন্টগুলোও দেওয়া আছে। এরপর এটাকে সিমুলেট করার জন্য এখন আমার কি লাগবে? আমার 2টা জিনিস লাগবে। এক হচ্ছে আমার ইনিশিয়াল স্টেটটা কি ছিল, আর একটা হচ্ছে আমি কত টাইম জুড়ে এটাকে সিমুলেট করতে চাই। সো এই যে হচ্ছে আমার ফাইনাল টাইম, অ্যান্ড এই হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট। অ্যান্ড ইনিশিয়াল স্টেট দেখেন 1-0-তে ইনিশিয়ালাইজ করা, অ্যান্ড 1-0 মানে হচ্ছে এখানে স্পিন আপ স্পিন ডাউন। ওকে, আচ্ছা, এখন স্পিন আপ স্পিন ডাউন যদি একটু মনে করে থাকেন যে আমরা কিন্তু 0-কে করতেছিলাম স্পিন আপে, 1-কে দিচ্ছিলাম হচ্ছে স্পিন ডাউনে, মানে আমাদের এনকোডিংটা এরকম ছিল। বাট আমরা এখানে কি বানাচ্ছি? স্পিন আপ স্পিন ডাউন। তো হওয়া উচিত হচ্ছে 0-1। হ্যাঁ, আমরা ওই সাইড থেকে দিচ্ছি আর কি, কারণ এটার হচ্ছে ওই যে একটা বিট অর্ডারিং এর একটা ফ্লিপ আছে, ঠিক আছে? এটা এখানে এই যে কমেন্টটা আবার বলেও দিছে। আচ্ছা, সবই খুব ভালো কথা, কিন্তু জিনিসটা রান করে না আর কি। মানে দেখেন এটা খুবই সুন্দর ডকুমেন্টেশন। এখানে
এন্ড দেখেন এইবার হচ্ছে আসে আসল জিনিসটা, যেটা বললাম যে ট্রটারাইজেশন বা ইন জেনারেল হ্যামিল্টনিয়ান সিমুলেশন তো অনেক ইউজড একটা জিনিস। সো এটা ডেফিনেটলি কিওয়ার্ড আছে, দেখেন এখানে কিওয়ার্ডটা আছে। সো কিওয়ার্ডটা কিভাবে কাজ করে আপনাদের ফার্স্ট হচ্ছে দেখেন এই হ্যামিল্টনিয়ানটা আমরা জেনারেট করছি, হ্যামিল্টনিয়ানটাকে আমরা ওই যে পাউলিতে ডিকম্পোজ করেই জেনারেট করছি। এরপর হচ্ছে একটা প্রবলেম ডিফাইন করতে হবে, প্রবলেমটা হচ্ছে হলো টাইম এভলিউশন প্রবলেম, ঠিক আছে? সো বুঝতেছেন টাইম এভলিউশন প্রবলেম হচ্ছে হলো একটা এই কুইজকিট অ্যালগোরিদমের মাঝখানে একটা ফাংশন আর কি, ফাংশন নাকি এটা ক্লাসই আর কি। সো এই ক্লাসের একটা অবজেক্ট জেনারেট করবে। এই ক্লাসের মধ্যে কি আছে? এই ক্লাসের মধ্যে আছে যে আপনি যে হ্যামিল্টনিয়ানটাকে কোন স্টেট থেকে কতক্ষণ জুড়ে সিমুলেট করতে চান, এই তিনটা একসাথে প্যাকেজ করে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? যেটাকে আমরা নাম দিচ্ছি আমাদের প্রবলেম। এই প্রবলেমটাকে এরপর সে হচ্ছে ট্রটার দিয়ে করবে আর কি, বুঝতে পারছি? মানে আপনি এখানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই পুরোটাকে পাঠিয়ে দিচ্ছেন, এরপর সে ওটাকে এন দিয়ে ভাগ দিয়ে যে বারবার করতে হবে, এই পুরোটা হচ্ছে কোয়ার্টার এই ট্রটার করে ফেলবে। সো এই যে দেখেন ট্রটারটাকে আমি ডাকতেছি, ট্রটারের ইনস্টেন্স এই ট্রটার ইয়ের মধ্যে রাখতেছি, দেন এটাকে হচ্ছে ইভলভ দিছি প্রবলেম দিয়ে। সো এই প্রবলেমটাকে আমরা এখন ইভলভ করাচ্ছি টাইমের সাথে, অ্যান্ড লাস্টে আমাদের যে রেজাল্টটা আসবে সেটার হচ্ছে একটু সার্কিটটা ড্র করতেছি, আমাদের হচ্ছে এরকম দেখতে হবে আর কি। ওকে, অ্যান্ড এটাকে চাইলে আমরা ডিকম্পোজ করে হচ্ছে দেখতে পারি এর মধ্যে কি কি গেট আছে। এই যে এখানে ওরা ডিকম্পোজ করছে আর কি, ডিকম্পোজ করে দেখাচ্ছে যে এখানে কি কি গেট আছে। ইনফ্যাক্ট আপনার গ্লোবাল ফেসটাও দেখতে পাচ্ছেন, খুব ভালো কথা। এরপর হচ্ছে তারা কি করছে, স্টেট ভেক্টরটা দেখতেছে, আপনাদের ফাইনাল যে ইভলভ স্টেট ভেক্টরটা আছে, দ্যাট ইজ এই এন্ডে আপনারা যেটা পাবেন সেইটাকে তারা একটু দেখাচ্ছে। সো সেই স্টেট ভেক্টরটার কি এরকম আসছে, অ্যান্ড এটাকে একটু প্লট করেও সে দেখাইছে। ওকে, এই যে বিভিন্ন ধরনের অ্যালফার ভ্যালুর জন্য কোন স্টেট কতবার করে আসতেছে, স্পিন আপ স্পিন ডাউন কোনটা কতবার করে আসতেছে, সবই সে দেখাইছে। এই তো, অ্যান্ড এইখানেই শেষ না, দেখেন একটু মনে করে দেখেন আপনাদের ট্রটারের থিওরেমটা যেদিন ছিল ওই দিন তো ক্লাসে ছিলেন নাকি? মানে সুজুকি লি ট্রটার সুজুকি যে থিওরেমটা আছে, আচ্ছা একটু মনে করে দেখেন ওইখানে কিন্তু অর্ডারেরও একটা ব্যাপার ছিল। আমরা যে ই টু দি পাওয়ার এ বাই এন ই টু দি পাওয়ার বি বাই এন টু দি পাওয়ার এন দিচ্ছি, এটা ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন না? আপনি যদি কমিউটেটরগুলোকে ইনক্লুড করেন সেকেন্ড অর্ডার হবে, এভাবে আপনি থার্ড অর্ডার ফোর্থ অর্ডার পর্যন্ত যেতে পারেন। এখন আমাদের এক্সপেকটেশন কি, আমরা যত হায়ার অর্ডারে যাব আমাদের হচ্ছে তত ভালো হবে, এক্স্যাক্টের কাছাকাছি হবে, তাই না? এইখানে আপনারা চাইলে অর্ডারটা চেঞ্জ করতে পারবেন। দেখেন এইখানে হচ্ছে তারা এই অর্ডারটা চেঞ্জ করেও দেখাইছে। অর্ডার চেঞ্জ করার জন্য তারা হচ্ছে এবার 6 কিউবিট নিয়ে করছে আর কি, ঠিক আছে? কনস্ট্যান্টগুলো সেম রাখছে, বাট আচ্ছা এইচ এর ভ্যালু 1.2 পাঠাইছে, আই ডোন্ট নো ওয়াই। আলফার ভ্যালু হচ্ছে এটা পাঠাইছে, কিন্তু এবার হচ্ছে আমার 6টা কিউবিটের জন্য এইটা হবে। তো বুঝতে পারতেছেন হ্যামিল্টনিয়ান কিন্তু আর এরকম থাকবে না, এখন আর একটু বড় হয়ে যাবে, কিন্তু হ্যামিল্টনিয়ানের লোকালিটি কিন্তু স্টিল 2 থাকবে। মনে করে দেখেন আমাদের হ্যামিল্টনিয়ানটা জেনারেট করার ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা কিন্তু এটা ছিল। সো এখানে দেখেন ম্যাক্সিমাম 2টা জেড হচ্ছে গুণ হচ্ছে, আর কিছু কিন্তু আসতেছে না। সো তার মানে এটার লোকালিটি অলওয়েজ 2 থাকবে, এটা অলওয়েজ 2 লোকালি হবে, আমাদের কিউবিটের সংখ্যা যাই হোক না কেন। সো 2টা কিউবিট দিয়ে তারা হচ্ছে এখানে অনেক কাহিনী করছে, এগুলো তো আর গেলাম না, বাট গ্রাফ আছে একটা, সেটা আমি দেখাতে চাই। মানে এটাতে আমি টাইম ওয়েস্ট করবো না, কারণ এগুলো আলটিমেটলি রান করে না। এখানে দেখেন কি আচ্ছা এখানে অনেক জিনিসপাতি আছে, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে বিভিন্ন ধরনের, এই দেখেন এটা ফার্স্ট অর্ডার, আর ওরা এটাকে আবার এক্স্যাক্টলিও সিমুলেট করছে। দেখেন ফার্স্ট অর্ডারটা এক্স্যাক্ট সিমুলেশনের কাছাকাছি আস্তে আস্তে যাচ্ছে আর কি। আর এখান থেকে এনার্জি, ম্যাগনেটাইজেশন, দুনিয়ার জিনিসপাতি বের করছে। এই তো এখানে কই জানি সেকেন্ড অর্ডার আছে, এই দেখেন ফার্স্ট অর্ডার আর ফোর্থ অর্ডারের মাঝখানে কম্প্যারিজন দেখতে পাচ্ছেন। সবুজটা হচ্ছে ফোর্থ অর্ডার আর এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, এই ডট ডটটা হচ্ছে এক্স্যাক্টটা তো একবারে ধুম করে আমাদের এনার্জি দিয়ে দিচ্ছে, আর টটার করে করলে কি হবে, আস্তে আস্তে আমরা ওইটাতে কনভার্ট করব। এখন ফার্স্ট অর্ডারটা দেখেন মানে কনভার্ট করতেছে, আরো স্টেপস লাগবে, স্টিল একটু এরর আছে। ফোর্থ অর্ডারটা একদম শুরু থেকে এটার আশেপাশেই আছে, আর এক্স্যাক্টটা তো এক্স্যাক্টই একটা লাইন ফর্ম করতেছে। এই তো, সো আপনারা চাইলে এই কিওয়ার্ড টিওয়ার্ডের মাঝখানে এই সব কিছু করে এই পুরো ডকুমেন্টেশনটা খুবই ভালো। জাস্ট একটাই সমস্যা যে আপনি যখন এটাকে কল করবেন, ওরা হচ্ছে এই লাইব্রেরি, মানে এখানে লাইব্রেরিগুলো সবাই ওখান থেকে কপি পেস্ট করছি কোনো রকম চেঞ্জ ছাড়া। এবং এখানে আরেকটা লাইব্রেরি ছিল এস্টিমেটর নামে, সেটাও সে কল করতে পারে না। তার কারণ হচ্ছে এখানে এবার আসে হচ্ছে কুইজকিটের ঝামেলা। কুইজকিট 2 দিন পরপরই হচ্ছে তাদের ডকুমেন্টেশন চেঞ্জ করে। যেরকম একটাই বলি, এক্সাম্পল বলি, যেটা হচ্ছে ধরেন যে আপনাদের এই ল্যাবেই হয়েছে, মনে আছে একদম শুরুর দিকে যে একটা মাল্টি কন্ট্রোলড একটা ছিল, মাল্টি কন্ট্রোলড এবং টার্গেট একটা ছিল, ওইটা অ্যাকচুয়ালি ওরা এখন এইভাবে লেখে মাল্টি কন্ট্রোলড
মাল্টি টার্গেট এরকম একটা কিওয়ার্ড দিয়ে লেখে। আগে এটা ছিল হচ্ছে MCX, মাল্টি কন্ট্রোলড এক্স, মানে মাল্টি কন্ট্রোল এক্স ওয়াই জেড এর আলাদা ছিল। পরে তারা চিন্তা করলো যে রিফ্যাক্টর করে এটা বানাবে, এটার মধ্যে আবার এটারে পাঠাতে হয়, মানে আমি কোন গেটটা মাল্টি কন্ট্রোল করবো, তারপর হচ্ছে আচ্ছা না এটাও আমি পাঠাতে না, জাস্ট বলতে হয় এক্স না ওয়াই, ঠিক আছে। এটার মধ্যে হচ্ছে হলো কন্ট্রোল কিউবিট কারা কারা, টার্গেট কিউবিট কারা কারা সবই পাঠিয়ে দিতে হয়, ঠিক আছে। তো এইটা দিয়ে যদি এখন কোড রান দেন দেখবেন বলবেন যে এটা হচ্ছে রিডিউস করা হয়ে গেছে, এটা আর এখন নাই, আপনাদের হচ্ছে বলবে এটা ইউজ করতে, ঠিক আছে। তো এখন আমি শিওর এটার কয়েকদিন আগে এটারও অন্য কিছু ছিল, মানে খুব তাড়াতাড়ি হচ্ছে এগুলো চেঞ্জ হয়, ঠিক আছে। যে কারণে দেখেন এই যে এটা যে আমি রান দিচ্ছি একটু খেয়াল করে দেখেন এটা আমি কই থেকে ইটা নিছি, এটা কিন্তু কুইজকিটেরই ডকুমেন্টেশন, এবং কুইজকিটের ডকুমেন্টেশনের কোডই আমি হচ্ছে এখানে এনে তাদের লাইব্রেরিতে এইসব জিনিসপাতি খুঁজে পাচ্ছে না। সো তারা ধরেন যে এগুলো চেঞ্জ করলে তো ডকুমেন্টেশন ডেফিনেটলি আপডেট করা উচিত, অথবা ব্যাকওয়ার্ডস কম্প্যাটিবিলিটি দেখা উচিত, যে পুরান জিনিস আবার রান করবে। তারা আর কি এসব কিছুই করে না, তারা রিফ্যাক্টর ইচ্ছা মতো করতে থাকে। সো যে কারণে এত সুন্দর একটা জিনিস বাট এটা একটু রান করে না, এই তো। সো এখন আমার আর তেল ছিল না এটা হচ্ছে ঠিকমতো রান করানোর। সো এটাই আমাদের শেষ, আর কি ও হ্যাঁ এটা তো এটাই। আচ্ছা আরো কিছু আছে আমি নিজেও পারি না, পেনিলেন নামের একটা আছে। বর্তমানে বেশ হইতে পারে, অনেকে পেনিলেন ইউজ করে, অনেকে ডিসপ্লে জায়গায় পেনিলেন ইউজ করে। জিষ্ণু ওরা ওদের সময় পেনিলেন, তো পেনিলেন কোয়ান্টাম মেশিনারির জন্য বেশ। এন্ড আই গেস এরকম ডকুমেন্টেশনের এই ঝামেলা আই গেস নাই যে এতবার হাজারবার রিফ্যাক্টর করবে। আমি শিওর কয়েকদিন পরে দেখবেন যে মানে আরো এটাও MCMটিও হয়তো নাই, ঠিক আছে, অন্য কিছু হয়ে গেছে, মানে এত বেশি চেঞ্জ করে ওরা, এটা খুব একটা ভালো জিনিস না। তো এই তো, আর আমি ভাবছিলাম যে আজকে মেবি কিউপি ভাই পড়াবেন, বাট তো আর হলো এই তো। আচ্ছা আপনারা একটা ছোট টাস্ক করেন, ওইটাই কি দেবো, ওই যে একটা যে দিছিলাম ই করতে, ওই যে এইটাকে ফাংশন দিয়ে লিখবে, আপনি কিছু দিলে ওইটাই মেবি বেটার হবে ভাই, এটা থাকুক, এটা আপনারা হোম টাস্ক হিসেবে করেন, এখানে আসলে কিছু করার নাই, আমি পুরো ফাংশন বানায় দিছি। আমি যেটা দিতে চাচ্ছিলাম একটু ফাঁকা জায়গায় এসে, হ্যাঁ আচ্ছা একটা ফেমাস হ্যামিল্টনিয়ান আছে, জেমস কামিংস, বের করব, বানান কি ভাই? JAYNES, জেমস কামিংস, এই তো লেখা চলে আসছে। অলে যাই, এইটা না, এটা তো এটা তো বোঝা যাচ্ছে না। আই এখানে আরো কয়েকটা আছে দেখবো, মানে নিচে মেবি আরো আছে। তো হ্যামিল্টনের যেটা বানাতে চাচ্ছি সেটা হলো এটা, A1 dagger A2 plus A1 আচ্ছা এটা সাধারণত এখন আমি এটা কোয়ালিটি কম্পোজিশন দেই না, এটা হলো আমি আপনার ক্রিয়েশন আর অ্যানালাইসিস অপারেটর ডিকম্পোজিশন দিছি, এগুলো তো আপনারা জানেন না রাইট কি জিনিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জানা লাগবে না, পলিটি কম্পোজিশনটা দিয়ে দিচ্ছি। এটা একটা ফিজিক্যাল মোটিভেশন দিতে পারে। এই হ্যামিল্টনিয়ানটা কাইন্ড অফ এইটা বোঝায় যে দুইটা কিউবিট আছে, দুইটা কিউবিট কাপলড, এই এগুলা হইল এনার্জি ডিস্ট্রাকশন অপারেটর আর এ ড্যাগারগুলো হইল এনার্জি ক্রিয়েশন অপারেটর। মানে বেসিক্যালি এইটা হইতেছে, ধরেন এইটার থেকে 1 ইউনিট এনার্জি এইটাতে যাচ্ছে, তাহলে এইটার এনার্জি 1 ইউনিট কমছে, এটার এনার্জি 1 ইউনিট বাড়ছে, অথবা এটা থেকে 1 ইউনিট এনার্জি এখানে যাইতে পারে, তো এইটার এনার্জি 1 ইউনিট কমবে, এটার 1 ইউনিট বাড়বে, ঠিক আছে। তো এইটা চিন্তা করতে পারেন যে দুইটা অ্যাটমের মধ্যে ফোটন এক্সচেঞ্জ হচ্ছে,
একটা ফোটন রিলিজ করতেছে, এইটা অ্যাবজর্ব করতেছে, অথবা এটা রিলিজ করতেছে, এটা অ্যাবজর্ব করতেছে। এটা আইডিয়াটা কেন এরকম। আচ্ছা, এখন এই অ্যানাইলেশন আর ক্রিয়েশন অপারেটরগুলা পলিতে যেমনি লিখে সেটা হইল, ও ভাই, প্রথমটা হবে x1 প্লাস i y1, এইটা হবে x1 মাইনাস, সরি এইটা x2 মাইনাস i y2 হবে, প্লাস এটা হবে x1 মাইনাস i y1, আর এটা হইল x2 প্লাস i y2। হ্যাঁ, এটা হইল আপনাদের হ্যামিল্টনিয়ান। এটা, হ্যাঁ, এটা টোটালাইজেশন করেন, সিমুলেট করেন। আচ্ছা, এখন এখানে আমি গুণফল হিসাবে দিয়েছি, যোগফল হিসাবে দিই নাই, তো আপনাদের যোগফলে কনভার্ট করা লাগবে। ওকে, যোগফলে কনভার্ট করতে হইলে টার্ম আসবে অনেকগুলা। কয়টা টার্ম আসবে? অনেকগুলা টার্ম আসবে। করেন। এটা কি হারমিশিয়ান? এটা যদি ড্যাগার করি তাহলে কি আসবে? a2 ড্যাগার a1 আসবে, রাইট রাইট। তাহলে a1 a2 ড্যাগার, হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে, সিমেট্রাইজড, ইয়েস ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এইখানে টেন্সর প্রোডাক্ট হবে আর কি, মাঝখানে আপনারা বুঝে নিন। তো ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হইলো এই গুণফলটাকে ভাঙাবেন, ভাঙায় পলির যোগফল হিসাবে লিখবেন, যোগফল থেকে তারপর এটার টোটালাইজেশন করে সিমুলেট করবেন। কি বুঝতেছেন না? কি বুঝতেছেন না? ক্রিয়েশন আর অ্যানাইলেশন অপারেটর, হ্যাঁ। এই তুমি ইয়া পড়ছো না, হারমোনিক অসিলেটর? হ্যাঁ, এখানে তো আছে তো এগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ল্যাডার অপারেটরই ক্রিয়েশন আর অ্যানাইলেশন। রাইট রাইট, হ্যাঁ 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 হ্যাঁ। এ মাইনাস ইজ কি? হ্যাঁ যাবে। আমি কি ও না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভুল করছি। এটা তো না, ভুল করছি কি? ভুল করি নাই তো। হ্যাঁ, আই ইনক্লুড করেন, সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এক্স প্লাস আই বাই হবে, ঠিক আছে। মানে আপনার মনে হইতে পারে যে স্যার এই অপারেটরটা তো তাহলে আর হারমিশিয়ান না, তো এই ল্যাডার অপারেটরগুলো হারমিশিয়ান হওয়া লাগে না। মানে a1 a2 এগুলো ইন্ডিভিজুয়ালি হারমিশিয়ান না, কিন্তু এই সামেশনটা হারমিশিয়ান, সমস্যা নেই। তোমার ইয়ে কমিউটেটর ছিল হইল, হ্যাঁ আইডেন্টিটি, আইডেন্টিটি আই ছিল না, জাস্ট আইডেন্টিটি ছিল। এ ড্যাগার ইকুয়ালস টু আইডেন্টিটি টাইমস এইচ কাট। ও সরি সরি, জাস্ট আইডেন্টিটি, এইচ কাট তো এর মধ্যে অ্যাবজর্ব করে নেব।
পরে আরেকটা সলভ করছিল ডিরেক্ট টেইলর সিরিজ বসায় দিই। তুমি কি গ্রিফিথ থেকে পড়ছো? আমি গ্রিফিথ থেকে পড়ছি। এই কি সব জায়গায় এরকম করে? মানে অপারেটর দুটো ইউজ করে? হ্যাঁ হ্যাঁ ওইটাই আই গেস ইন সাম সেন্স একটু ম্যাথমেটিক্যাল জিমন্যাস্টিক্স আছে ওইটার মধ্যে। তো এটা স্যাটিসফাইং অনেক কিছু শেখা হয় এটা। তুমি কি ফাংশন অ্যানালাইসিস পড়ছো? কোত্থেকে পড়ছো? রুডিন? হিরোয়ুকি নামের একজন আছে, তার একটা বই আছে খুবই ভালো, ওইগুলো এক্সারসাইজ আছে, হচ্ছে ফাংশনাল অ্যানালাইসিস ফর ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্স, খুবই পাতলা একটা বই। ওকে, ইঞ্জিনিয়ারিং আর ফিজিক্সে ফাংশন অ্যানালাইসিস চাপিয়ে দিতে পারবো? হ্যাঁ পারবেন, কেন না না না, এটা কেমনে বাদ দিবেন? x1 y2 আর y1 x2 তো এক অপারেটর না, মানে ওটা ওটা না, এটার সাথে এটা বাদ দিছি, এটা আর এটা। হ্যাঁ সেটা পারবেন, আর সেটা এটা পারবেন, আর এটা। হ্যাঁ তাহলে পারবেন, সেটা থাকে। হ্যাঁ হ্যাঁ, মানে আসলে হ্যামিল্টনিয়ানটা খুবই সিম্পল, সেইটা হইল x1 x2 প্লাস y1 y2, এইটাই আর কি হ্যামিল্টনিয়ান। ঠিক আছে, আপনাদের আর কি একটু প্যাকেজিং করে দিছি। তো এটার সিমুলেশন তো প্রবলি অলরেডি বানানোই আছে, খালি Z1 Z2 টানতে নাই আর কি। কি টাইম? 1 সেকেন্ড, এক ধরেন। হ্যাঁ এটা তো কমিউট করে, আচ্ছা এটা টোটালাইজেশনও করা লাগবে না, আচ্ছা আপনারা তবুও করেন দুই, হ্যাঁ 2 স্টেপই করেন, 2 স্টেপ করেন। আপনি কি আমার সাথে দেখা করতে আসছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ফাংশনাল অ্যানালাইসিস নিয়ে বলতেছিলাম, এই জিনিসগুলো ফাংশনাল অ্যানালাইসিসে ট্রিট করে তোমার এই যে কোয়ান্টাম মেকানিক্স ইজ বেসিক্যালি, হ্যাঁ হ্যাঁ, যদিও ফিজিসিস্টরা অনেক রেজাল্ট আর কি জানে না, মানে হ্যাঁ এই যে এই কমিউটেটরটা বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স ইজ স্ট্যান্ডিং অন দিস কমিউটেটর IH কাট। এটা কমিউট করে না, এটাই তো মেইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনসার্টেইনটি তারপর যা আছে সব কিছু এখানে। তো তারপরে তোমার এই কমিউটেটরের রিপ্রেজেন্টেশন হইলো বেসিক্যালি তোমার এই যে p dagger equals to minus IH কাট del x, বা যেটাই ধরে তোমার একটা আছে, স্টোন বন নয়ম্যান থিওরেম আছে, পড়ছো? আচ্ছা, স্টোন বন নয়ম্যান থিওরেম হইলো যে মানে যদি এইটা ট্রু হয় তাইলে মানে পজিশনাল মোমেন্টাম অপারেটর মানে x equals to x times something আর p equals to এইটা, এই রিপ্রেজেন্টেশনটা দিস রিপ্রেজেন্টেশন ইজ ইউনিক আপ টু ইউনিটারি ট্রান্সফরমেশনস, মানে আচ্ছা হ্যাঁ, মানে আমাদের আর কি বইগুলোতে উল্টাটা করে যে p কে এটা ধরে x কে এটা ধরে তারপর এটা প্রুফ করে, কিন্তু অ্যাকচুয়াল কন্টেন্ট আসলে এইটা। ঠিক আছে, এইটার একটা রিপ্রেজেন্টেশন হইলো এইটা। আমরা এটা জিরো ধরলে তো আমরা পুরো কোয়ান্টাম মেকানিক্স লুজ করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি তো চাইলে এটা জেনারেলাইজ করে এখানে অন্য জিনিস পেতে বসে আরো অনেক রকম জিনিস পাইতে পারি। ইনফ্যাক্ট তোমার এই যে কোয়ান্টাইজেশনগুলো হয়, যে ধরো হ্যামিল্টনিয়ান, যেমন হারমোনিক অসিলেটরের এনার্জি স্পেকট্রাম ডিসক্রিট কেন? ডিসক্রিট বেসিক্যালি কমিউটেটরটার জন্য। যেমন তোমার ধরো ওই যে ল্যাডার দিয়ে যেটা করে ওইখানে কিন্তু স্টেট ভেক্টরের কোনো নামগন্ধ নাই ওইটা প্রুফে, খেয়াল করে দেখো। লাস্টে যে ঠিক আছে, স্টেট ভেক্টর ধরা লাগে না, এই
মোমেন্টামের এই রিপ্রেজেন্টেশনটাও ধরে না লাগে, পজিশনের রিপ্রেজেন্টেশনটাও ধরা লাগে না, ওই পুরো ডিরাইভেশনে খালি একটা কন্ডিশন এজুম করা লাগে। সো বেসিক্যালি দিস কন্ডিশন জেনারেটস কোয়ান্টামনেস। আচ্ছা, এইটা তাহলে ওই যে কাইন্ড অফ সাথে এইটা থেকেই তো এটা আসে যে ইন্টারফারেন্স টার্মটা, অল অফ কোয়ান্টাম মেকানিক্স তো যে ইন্টারফারেন্স হয়, ওটা যদি জিরো হতো তাহলে তো কোয়ান্টাম মেকানিক্স। কোন ইন্টারফারেন্স টার্মটার কথা বলতেছো? মানে ওই যে ভাই ধরেন ওই যে টু স্লিট এক্সপেরিমেন্ট করলাম, তাহলে যে 5 1 5 2 যে একটা আসে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওইটাও তো মেবি এইখানের সাথে রিলেটেড। আমি শিওর না সেটা। এইটা থেকে সবকিছুই আসবে। হ্যাঁ হ্যাঁ, মানে অল অফ, হ্যাঁ এইটাই। তো এইটাই আমার কাছে ইন্টারেস্টিং লাগছিল যে হোয়েন দ্য ফার্স্ট টাইম আই নোটিস যে হারমোনিক অসিলেটরের এনার্জি বাইর করার প্রুফে কোথাও মোমেন্টাম আর পজিশন অপারেটর রিপ্রেজেন্টেশন ধরতেছে না, খালি হ্যাঁ হ্যাঁ খালি রাইট এই অপারেটরগুলোর মধ্যে যোগ বিয়োগ গুণ বা করে করেই এনার্জি স্পেকট্রাম বাইর হয়ে গেছে। তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল। এইটা আমরা লিখতেছি এক্স বেসিস, ওই যে ইউনিটারি করে আমি এটাকে অন্য যে কোনো বেসিস, যেরকম ফুরিয়ার বেসিস, ফুরিয়ার বেসিস বলতে যে মোমেন্টাম যে কে বেসিস, রাইট, মোমেন্টাম বেসিসে হয়তো এখানে ডিফারেন্সিয়েশন আসবে, এখানে ডিফারেন্সিয়েশন আসবে। হ্যাঁ হ্যাঁ রাইট। বাট এটা স্টিল ফুল। আপনি বুঝছেন? আচ্ছা, পারতে তো হবে, কুইজ নিব তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাদের প্র্যাকটিস করেন। এই হানি আর তমাল আজকে আসে নাই কেন? ওদের হয়েছেটা কি? গড নোস। আমি মেবি লাস্ট ক্লাসে আসে না, ও লাস্ট ল্যাব ক্লাসে আসে নাই। কিউএফটিটাতে আসে নাই, আমরা তিনজন আসছিল। আচ্ছা, গতকাল থিওরি ক্লাসে আসছিল অবশ্য। আজকে একটাই ক্লাস আছে, খালি এটা কারণে না আসতে পারে। কিউপি তো এখনো বাকি আছে। হ্যাঁ, কিউপি বাকি, স্ট্যান্ডার্ড ফরম্যাশন পড়ালে কমন হবে না। লেভেলের ফরম্যাশন পড়ালে আমার জন্য সুবিধা, আমার ম্যাটেরিয়াল রেডি, আমি খালি জাহাজগুলো লেকচার করব। অসুবিধা একটাই, নতুন কিছু শেখা হবে না। তো তো আপনার কি স্টেবিলাইজার পড়া? ও ভিডিওগুলো দেখছি। আচ্ছা, তাহলে তো ক্লাসেই আসা লাগবে না। অনেক কোয়ান্টাম কম্পিউটিং এর মধ্যে আসলে অনেক বড় হয়ে গেছে। স্টেবিলাইজার পড়াইতে গ্রুপ লাগে না? স্টেবিলাইজার পড়াইতে গ্রুপ লাগে না? গ্রুপ
মানে হ্যাঁ গ্রুপে ডেফিনিশন লাগে, খুব বেশি গ্রুপ থিওরি লাগে না, জাস্ট ডেফিনিশনগুলোই লাগে। আচ্ছা যে নরমালাইজার ডেফিনিশন কি, সেন্ট্রালাইজার ডেফিনিশন কি, গ্রুপের ডেফিনিশন কি। হ্যাঁ এর চেয়ে বেশি ধরো খুব ফ্যান্সি গ্রুপ থিওরি কোনো থিওরি হয়তো প্রুফ চাইলে আরো সব আরো ডিপ জিনিসপত্র পড়াইতে রাখতে পারে, অ্যাট লিস্ট বেসিক জিনিসগুলো পড়তে হতে পারে। স্যার ইএস গেট মেথড কিভাবে? এস হচ্ছে আর জেড পাই বাই আর জেডও না, পি আছে একটা, আপনার হচ্ছে কিউ সি পি ফার্স্টে অ্যাঙ্গেলটা, আর হচ্ছে এরপর টার্গেট কিউবিটা। অ্যাঙ্গেলটা কত হবে? এন পি ডট পাই বাই টু। শুরুতে কিন্তু এই যে এস ড্যাগার অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে এস আর কি, এখানে টার্গেট কিউবিট। আর পরে কোন কি দিতে হবে? হ্যাঁ এখানে হচ্ছে কোন কিউবিটটায় আপনি অ্যাপ্লাই করবেন। কোর্স কোয়ান্টাম কোয়ান্টাম কম্পিউটিং এটাই তো এটা এই ডোমেইনের মধ্যে অনেক কিছু আছে। এই ডোমেইনের মধ্যে ধরেন আপনার কোয়ান্টাম ইন্টারনেট আছে, কোয়ান্টাম অ্যালগরিদম আছে, কোয়ান্টাম কম্পিউটেশন আছে। এটাও একটা ডোমেইন, এটা নিজে একটা ডোমেইন। এটা হলো কোয়ান্টাম কম্পিউটিং কি? কোয়ান্টাম কম্পিউটিং ওয়ান আছে, সেই 481 ছিল, 481 ছিল, হ্যাঁ কোয়ান্টাম কম্পিউটিং ওয়ান ছিল। হ্যাঁ ব্যাকে ব্যাকে আগে মোডাল ট্রান্সফর্ম আপনার সুপারভাইজার আচ্ছা মাল্টি মোডাল ট্রান্সফর্মার মাল্টিমোডাল শেষ। দুই স্টেপ দিচ্ছেন তাই না? আচ্ছা x1 x2 এইটা তাইলে ডেফিনেটলি আপনার x1 x2, আর এটা হচ্ছে আপনার y1 y2। ঠিক আছে ঠিক আছে, আর এটা তো কপি ফর লুপ দিয়ে করা। হ্যাঁ ঠিক আছে আপনার, আমি তাহলে কোডটা লিখে দেই। মেশিন লার্নিং কোর্সে এখন অফার করা হয় পরে কে নেয়? evaluate CM answer to be এগুলো কোর্সেরা বন্ধ ছিল কিন্তু হ্যাঁ পরে সার্ভার করার পর ওটা কি করায়? আমি জানি না এগুলো কোর্স কি করায়। যদি ভীষণ নিয়ে কাজ করে তাহলে ইভেন্ট কোর্সে কোর্সটা করতে পারে। আমার আগে 251 তাহলে তো অনেক আগে করছে। তাইলে তো আমি লাস্ট 251
কত বছর অনেক আগে আপনাদের কাছে shit। আমার তো মনে হচ্ছে এক ঘরের মতো এক বছর পার হয়ে গেছে। এই হতে চাইলে মানে আগে বলতে মানে আপনাদের বলতে কথা না মানে ব্যবসায় বলতে লাগে যাতে আমাদের তোমাদের পার্সেন্টটা বলে যায় আমার কাছে যেটা লাগে মানে এখন আমি কাজ এই ওর হয়ে গেছে হোসেন সিম্পল আসলে মানে এখানে আমাদের টু বি অনেস্ট যদি কোনো হ্যামিল্টনিয়ান দে ম্যাক্সিমাম আমি যেটা প্যাচাইতে পারি সেটা হলো হ্যামিল্টনিয়ানটা হয়তো একটা কমপ্লিকেটেড ফর্মে দিলে আমাদের সিম্পলিফিকেশন করবে সিম্পলিফিকেশন করার পরে প্রোডাক্ট স্টেপের যে সার্কিট ওই সার্কিট আসলে আর কোনো চেঞ্জ নেই ওই সার্কিট খালি আপনি খালি এটা ট্র্যাক রাখা লাগবে যে ওখানে আইডেন্টিটি আছে যে জায়গায় আইডেন্টিটি আছে ওই জায়গায় সিনোড বসাবে না আর কোন জায়গায় এক্স আছে কোন জায়গায় ওয়াই আছে কোন জায়গায় জেড আছে এটাই ট্র্যাক রাখা টি এই তো আচ্ছা একটু মিক্স আপ হয়েছে এখানে একটা ব্যারিয়ার দেওয়া উচিত এখানেও একটা ব্যারিয়ার দেওয়া উচিত এই হইলো সার্কিট তো আর কিছু দেখাবেন ভাই না আসলে কোনো কোশ্চেন আছে ঠিক আছে তাহলে ক্লাস এইটুকুই এই এখন আপনি নিউরোলজিতে দিতে যাচ্ছেন বাকি দুজন আসি তো পোল খোলা লাগবে ডিসকর্ডে তাহলে তো আমার একটা রিমাইন্ডার দিয়ে ডিসকর্ডে একটা রিমাইন্ডার দেন যে স্যার পোল খুলবেন বলেছিলেন ঠিক আছে স্যার এই উপরে একটা কথা আছে লাইক কি? মানে একটু পার্সোনাল জিনিস বলতে চাচ্ছি হ্যাঁ আচ্ছা দাঁড়ান লাইক মানে